নমস্কার, আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই 42টি যে লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে চিত্তাকর্ষক এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী কি আবারও জয়লাভ করতে পারবেন? কিন্তু গত কয়েকদিনের যে ঘটনা দেখা যাচ্ছে, তাতে অধীর চৌধুরী বারবার নার্ভ ফেল করছেন। কখনো সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে তাদের মারধর করতে যাচ্ছেন, এবং গত কয়েকদিন আগে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যে ঘটনা ঘটিয়েছেন তাও সকলের জানা। খাগড়াতেও তিনি একই ঘটনা ঘটিয়েছেন এবং নওদাতেও তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। তারপরে কিন্তু অধীর চৌধুরীকে আমরা দেখছি যে বারবার তিনি রেগে কখনো সংবাদ মাধ্যমের দিকে তেড়ে যাচ্ছেন, কখনো তৃণমূল কর্মীদের ওপর তেড়ে যাচ্ছেন। অর্থাৎ অস্তিত্ব সংকটের ভয় পাচ্ছেন কি অধীর চৌধুরী? কারণ গতবার ৮৩,০০০ ভোটে তিনি অপূর্ব সরকারকে হারিয়েছিলেন, কিন্তু সেখানে যে ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে 5টি বিধানসভা কেন্দ্রে তিনি পরাজিত হয়েছিলেন এবং 2টি বিধানসভা কেন্দ্রে তিনি জয়লাভ করেছিলেন। এবং সেই 2টি বিধানসভা কেন্দ্র হচ্ছে কান্দি, যা অপূর্ব সরকারের বিধানসভা, এবং বহরমপুর। এই 2টি বিধানসভায় তিনি জয়লাভ করেছিলেন। সেই জয়লাভের ফলেই তিনি ৮৩,০০০ ভোটে জয়লাভ করেছিলেন গত লোকসভার নির্বাচনে। 2019-এ তিনি এই যে বহরমপুর লোকসভার যে 7টি বিধানসভা আছে, তার মধ্যে 5টিতে তিনি পরাজিত হয়েছিলেন। তার মধ্যে নওদা, বেলডাঙ্গা, রেজিনগর, ভরতপুর এবং বড়োয়া। এখন তৃণমূল কংগ্রেস নতুন চ্যালেঞ্জ তার সামনে নিয়ে এসেছেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য নামিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। প্রায় 50% বেশি সংখ্যালঘু ভোট রয়েছে এই বহরমপুর লোকসভায়। অধীর চৌধুরী তাহলে কি গত কয়েকদিনের ঘটনা থেকে যেটা বোঝা যাচ্ছে, অধীর চৌধুরী কি পরাজয়ের ভয় পাচ্ছেন, নাকি রাজনৈতিক অস্তিত্ব সংকটের ভয় পাচ্ছেন? ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তি বাড়িয়েছে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে। গতবার যে ভুলগুলো হয়েছিল সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা গুছিয়ে নিয়েছে, এবং মুর্শিদাবাদের জেলা সভাপতি রয়েছেন অপূর্ব সরকার। তিনি গতবার যেহেতু ৮৩,০০০ ভোটে পরাজিত হয়েছিলেন, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি বেশ কিছু রণকৌশল ঠিক করেছেন। তারপরে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে প্রকল্পগুলি ঘোষণা করেছেন, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘুরা প্রায় প্রতি মাসে ১২০০ টাকা করে পাচ্ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার চালু হবার পর পঞ্চায়েত নির্বাচন ছাড়া বড় কোনো নির্বাচন কিন্তু এ রাজ্যে হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার যে সাধারণ মানুষের পাশে কতটা আর্থিকভাবে দাঁড়িয়েছে তা কিন্তু সাধারণের সঙ্গে কথা বললেই পরিষ্কার। কিন্তু কি হবে অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ? তিনি বারবার কেন নার্ভ ফেল করছেন, সংবাদ মাধ্যমকে মারতে যাচ্ছেন, সাধারণ মানুষের উপর তেড়ে যাচ্ছেন? তাহলে কি এবারের লোকসভা নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন? বা যেভাবে তিনি মোহাম্মদ সেলিমের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে শুধু মুর্শিদাবাদ এবং বহরমপুর এই 2টো লোকসভা কেন্দ্রের উপর আলোকপাত করছেন, অন্য কোনো লোকসভায় তিনি যাচ্ছেন না। তিনি কংগ্রেসের রাজ্য সভাপতি, কোনো লোকসভা কেন্দ্রে তিনি প্রচারে যাচ্ছেন না। তা নিয়েও কিন্তু কংগ্রেস কর্মীদের মধ্যেও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি অধীর চৌধুরী তার নিজের গড় বহরমপুর বাঁচাতে ব্যস্ত?
যদি নির্বাচনের ফলাফলে দেখা যায় যে অধীর চৌধুরী আশানুরূপভাবেই পরাজিত হলেন, তখন তাহলে তিনি কি করবেন? তিনি যেভাবে বহরমপুরে প্রচার করতে যে তাকে না ভোট দিলে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন, তা কিন্তু বেশ অস্বস্তিতে তাকে ফেলেছে। কারণ কংগ্রেস নেতৃত্ব যেভাবে ইন্ডিয়া জোটের পাশে দাঁড়িয়ে নতুন জোটের কথা বলছেন, সেখানে অধীর চৌধুরী বহরমপুরে বলছেন আমায় ভোট না দিলে বিজেপিকে ভোট দিতে। কি চাইছেন অধীর চৌধুরী? নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করতে? কি হবে অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ, তা জানতে অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। আজকে যদি আমার পর্বটি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, বেল আইকনটি টিপে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।